ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ পড়া আমি এখন শেখানোর চেষ্টা করব। আমার পাশে আরাফাত নামের স্টুডেন্ট রয়েছে, ওকে আমি পড়াচ্ছি। তো সেক্ষেত্রে সবার জন্য পড়াটা বানাচ্ছি। আকাইদ, আকাইদ শব্দটা আরবি নাকি অন্য কোনো শব্দ বলো তো? আরবি শব্দ, ধন্যবাদ। আকাইদ আরবি শব্দ। এটা এক বছর না বহু বচন? এটা হচ্ছে বহু বচন। এর এক বছর কি জানো? এর এক বছর হলো আকিদা। আকিদা, আকাইদ অর্থ হলো বিশ্বাসমালা। আকাইদ অর্থ কি? বিশ্বাসমালা। আচ্ছা, আর শুধু আকিদা অর্থ হলো বিশ্বাস। আকিদা অর্থ কি? বিশ্বাস। আকাইদ কাকে বলে জানো? ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি দৃঢ় বিশ্বাসকেই বলা হয় আকাইদ। আচ্ছা, তাওহীদ আরবি শব্দ, তাই না? আচ্ছা, এর বাংলা অর্থ কি জানো? বাংলা ভাষায় কি বলা হয়? একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে বলা হয় তাওহীদ বা একত্ববাদ। আচ্ছা, এখন হচ্ছে কালেমা তাইবা, বলো তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কালিমা তাইবা এর অর্থ কিন্তু পবিত্র বাক্য। পবিত্র বাক্য। এই কালিমা তাইবার কয়টা অংশ রয়েছে? দুইটি অংশ রয়েছে। কয়টি অংশ? দুইটি অংশ। প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, আর দ্বিতীয়টা হচ্ছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশটার মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। আর দ্বিতীয় অংশের অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মনে থাকে জানো? কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আচ্ছা, এবার বলো কালেমা শাহাদাতের কয়টা অংশ? কালেমা তাইবার মতো এটারও দুইটা অংশ। একটা হচ্ছে কি বলো? প্রথমটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আচ্ছা, এটা হচ্ছে প্রথম অংশ, তাই না? আর দ্বিতীয় অংশ কি? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম অংশটার মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। দ্বিতীয় অংশের মানে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, অর্থাৎ আল্লাহর বান্দা ও রাসূল। পরের অংশ দেখো, ইমানে মুজমাল। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এটার বাংলা অর্থ কি? আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ঠিক তেমনি যেমন আছেন তিনি, তার সকল নাম ও গুণসমূহ বা গুণসহ। আর আমি তার সকল হুকুম ও বিধিবিধান গ্রহণ করে নিলাম। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। আর মুজমাল অর্থ সংক্ষিপ্ত। তোমাদের এই বইয়ের শেষে প্রথম একটা নৈবেদিক আছে মুজমাল। আচ্ছা, আর ঈমানে মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। সংক্ষেপে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা ও আনুগত্য স্বীকার করাকে ঈমানে মুজমাল বলা হয়। এখন বলো আল আসমাউল হুসনা অর্থ কি? আল আসমাউল হুসনা অর্থ কি বলো তো? আল্লাহর সুন্দরতম নামসমূহ। আল আসমা অর্থ কি? নামসমূহ। আর হুসনা অর্থ সুন্দরতম। তাহলে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামসমূহকে বলা হয় আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা। আল্লাহু মালিক অর্থ কি? আল্লাহ সব কিছুর অধিকারী, সব কিছুর অধিকারী। তিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছুর মালিক। বুঝতে পারছো? এরপরে দেখো আল্লাহু কারিম। আল্লাহ কারিম অর্থ কি? আল্লাহ দয়াময়, মহানুভব, উদার। এবার দেখো আল্লাহু আলিম। আলিম অর্থ সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন, সকল জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা হচ্ছেন আলিম। বুঝতে পারছো? এরপরে আল্লাহু হাকিম। হাকিম অর্থ প্রজ্ঞাময়, হিকমতের অধিকারী, সুবিজ্ঞ, সুনিপুণ, কর্মদক্ষ। রিসালাত আরবি শব্দ, এর অর্থ বার্তা, চিঠি, সংবাদ, পয়গাম। ঠিক আছে? ভালো কাজের দায়িত্ব বহন করা। রাসূলগণ যে কর্তব্য দায়িত্ব পালন করেন তাকেই বলা হয় রিসালাত। এরপরে দেখো, এরপরে হচ্ছে নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য। নবী রাসূলগণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যাদের নিকট আসমানি কিতাব এসেছিল
তারা ছিলেন রাসূল, আর যাদের নিকট কোনো আসমানি কিতাব আসেনি তারা হলেন নবী। নবীরা পূর্ববর্তী রাসূলের দিন প্রচার করতেন। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীর প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী রাসূল এসেছেন। এখন আমরা নবী রাসূলগণ প্রেরণের প্রয়োজনীয়তা। নবী রাসূলগণ মানুষকে আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন। তারাও মানুষকে মানে আমাদেরকে আল্লাহ তাআলা ও সত্য দিনের প্রতি আহ্বান করতেন, ভালো মন্দ ন্যায় অন্যায় এর মধ্যে পার্থক্য শিক্ষা দিতেন। তারা মানুষকে উত্তম চরিত্রের শিক্ষা দিতেন, তারা মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাতেন, তারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার উপায় শিক্ষা দিতেন, তারা মানুষকে আল্লাহর যে নিকট থেকে যে আসমানি কিতাব এসেছিল সেগুলো সম্পর্কে তাদের কাছে বাণী পৌঁছে দিতেন। হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলার বিধান সম্পর্কে শিক্ষা দিতেন। এটা হচ্ছে নবী রাসূলগণ প্রেরণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। আখিরাত তো পরকাল। আখিরাত তো কি? পরকাল। মৃত্যুর পরের জীবনকে বলা হয় আখিরাত। আখিরাতের জীবনের শুরু হয় কখন জানো? মানুষের মৃত্যুর সাথে সাথে বা মৃত্যুর পরেই। এই জীবনের শুরু আছে, শেষ নেই। শেষ নাই। কেম ইয়া পর্যন্ত বলো তো, এটা কি পর্যন্ত চলতে থাকবে? কি পর্যন্ত? এটা হচ্ছে পৃথিবী যতদিন ধ্বংস না হবে ততদিন পর্যন্ত চলতেই থাকবো, তাই না? মহান আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন তখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। কবর, এই যে দেখো পরকালীন জীবনের প্রথম ধাপ হলো কবর। একে আলমে বারজাকও বলা হয়। মানুষের মৃত্যুর সাথে সাথে জীবন শুরু হয়। কিয়ামত পর্যন্ত এই জীবন চলতে থাকবে, কবরের জীবন। বুঝতে পারছো? এখন দেখো কিয়ামত তো মহাপ্রলয়। কিয়ামত তো কি? মহাপ্রলয়। সিংহায় ফুঁক দিবেন কে? ইসরাফিল আলাইহিস সালাম। কয়বার ফুঁক দিবেন? 2 বার ফুঁক দিবেন। প্রথম ফুঁকে কি হবে? প্রথম ফুঁকে কি হবে? যা কিছু আছে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাই না? পাহাড় পর্বত তুলার ন্যায় উঠতে থাকবে, পৃথিবীর নিচের সমুদায় ধন সম্পদ বের হয়ে আসবে, সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, কোনো প্রাণী বা বস্তু অবশিষ্ট থাকবে না, কেবলমাত্র থাকবেন আল্লাহ তাআলা। হাসর, হাসর অর্থ মহাসমাবেশ, ভিড়, চাপ। কিয়ামতের পর বহুকাল পর্যন্ত আল্লাহ তাআলা থাকবেন একা। পুনরায় ইসরাফিল আলাইহিস সালামের ফুঁকে আবার সকল মানুষ কি হবে বলতো? জীবিত হবে এবং তারা আবার হাসরের মাঠের দিকে ধাবিত হবে, সবাই একত্রে সমবেত হবে। এটাই হচ্ছে হাসর। এখন আকাইদ ও নৈতিকতা। ইসলামের মূল বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপনের নাম আকাইদ। নৈতিকতা হলো নীতির চর্চা। আমাদের নীতির চর্চা করতে হবে, ভালো কাজ করতে হবে। মানুষের ক্ষতি করা যাবে? মানুষের ক্ষতি আমরা করব না। ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়ে যাবে, পাপ অর্জন হবে। আর ভালো কাজ করলে পুণ্য অর্জন হবে, আমাদের সওয়াব হবে। ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ, উপাস্য। দিন মানে ধর্ম বা জীবন বিধান। আরশ অর্থ আল্লাহ তাআলার আসন। উম্মত অর্থ অনুসারী বা দল। দাওয়াত অর্থ আহ্বান। আমাদের প্রথম অধ্যায়ের পড়া এখানেই শেষ। আর মুজমাল অর্থ কি? সংক্ষিপ্ত। প্রথম অধ্যায়ের পড়া যদি সব কিছু দাগানো থাকে তাহলে এই বইটা পড়তে হয়তো পরে 1 ঘন্টার মতো লাগবে। আমরা 8 মিনিট 21 সেকেন্ডের মধ্যে প্রথম অধ্যায় শেষ করলাম। তাহলে 5 অধ্যায় আছে, 5 10 50, 10 মিনিট করে দিলেও তো হয়ে যাব, হবে না? এই জন্য বইটা কী করতে হবে? দাগিয়ে পড়তে হবে। যারা দাগায় না তারা পরীক্ষার সময় বা পরীক্ষার আগের রাতে যখন রিভিশন দিব তাকায় কিছুই পাইব না, খালি আবার নতুন করে রিডিং পড়তে হবে বা দাগাইতে হবে। এটাই হচ্ছে শিক্ষার্থীদের ভুল। আল্লাহ হাফেজ।